প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আজকে আপনাদেরকে আমরা ভিডিওতে দেখাবো আমাদের গ্রামের কৃষকেরা কীভাবে খুব সহজে একসাথে পেঁয়াজ ও কলা গাছ আপনাদের রোপণ করে এবং পেঁয়াজ ও কলা চাষ করে। এইভাবে কিন্তু কলা চাষ করলে অনেক লাভবান হওয়া যায়। আপনারা দেখতে পাচ্ছেন এই যে জমিতে কিন্তু অনেক দূরত্ব লাইন বা কেল তৈরি করে সুন্দর করে কলা গাছের চারা এবং পেঁয়াজ রোপণ করা হয়েছে। এই যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন, পেঁয়াজের পাতাগুলো বড় হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন দূরে দূরে আপনাদের কলা গাছ লাগাচ্ছে। অনেক বড় জমিতে কিন্তু এইভাবে চাষ করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। এইভাবে চাষ করলে পেঁয়াজ কিন্তু সাধারণত 50 থেকে 60 দিনের ভিতরে পেঁয়াজ আপনাদের ফসল আপনাদের ঘরে উঠে যায়। তারপর কলার চারাগুলো আস্তে আস্তে বড় হয়ে যায় এবং তারপর কিন্তু কলাও যায়। এইভাবে একসাথে চাষ করলে কিন্তু দুটি ফসল একসাথে চাষ করা যায় সহজ পদ্ধতিতে। তাছাড়া খুব আপনাদের কম সময়ে লাভবান হওয়া যায় এই পদ্ধতিতে। যে দেখতে পাচ্ছেন পেঁয়াজের গাছগুলো বড় হয়ে গেছে, আর এই যে দেখতে পাচ্ছেন আবার কলার চারাও লাগানো হয়েছে। সেই কলার চারাগুলো কিন্তু আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে। এরপর এই পেঁয়াজগুলো যখন আর একটু বড় হবে তখন কিন্তু এই পেঁয়াজগুলো আপনাদের তুলে নিজেরা ব্যবহার খাবে এবং বাজারে বিক্রি করতে পারবে। পেঁয়াজের কিন্তু সারা বছরই অনেক চাহিদা রয়েছে। আপনাদের পেঁয়াজ কিন্তু অল্প সময়ে চাষ করে অনেক লাভবান হওয়া যায়। তাছাড়া কলা গাছের জন্য তেমন কোনো পরিচর্যা করতে হয় না, খুব সহজেই কিন্তু কলা গাছ আপনাদের চাষ করা যায়। যে দেখতে পাচ্ছেন অনেক আপনাদের এইভাবে যদি চাষ করেন তাহলে খুব কম সময়ে আপনারা অনেক লাভবান হতে পারবেন। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।